আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। এই ডিমের কোরমা পোলাও এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আশা করছি আজকের এই কোরমা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি আর খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। এখন ডিমগুলো নেড়েচেড়ে একটুখানি তেলের সঙ্গে ভেজে নিতে হবে। তো তেলের সঙ্গে ডিমগুলো একটুখানি ভেজে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য, তবে হলুদটা স্কিপ করে যেতে পারেন। আমি কালারের জন্য দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা সাদা এলাচ, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা আরও ভালো লাগে খেতে। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে তেলের ভিতরে ভেজে নিতে হবে, এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে ভেজে নিতে হবে নেড়েচেড়ে। তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে যে কোনো বাদামে কিন্তু ব্যবহার করতে পারেন। আর বাদামের সঙ্গে আমি 2টা কাঁচা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম। তো বাদাম বাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচটা একটু কম করেও দিয়ে দিতে পারেন, তবে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আর স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট আমি মশলাগুলো এভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে আবার নেড়ে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে আবার নেড়ে এভাবে রান্না করে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। আর এইভাবে অনবরত কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপরে এখানে 2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে আবারও মিশিয়ে নেব নেড়েচেড়ে। এভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করব। গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত কিন্তু এই কোরমাটা রান্না করে নিতে হবে। তো আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর গ্রেভিটা এখন গাঢ় হয়ে গেছে আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখানে 2টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নামিয়ে নেব। তো এই তো গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই ডিমের কোরমা দিয়ে গরম ভাত এবং পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তবে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।